ফ্রেন্ডস, আজকে আমরা কিছু সুগার স্পেসিফিক স্টক নিয়ে এসেছি, যার মধ্যে প্রথমে হলো ঈদ প্যারি, যার মার্কেট ক্যাপিটাল 17,764, স্টক পি 21.9 এবং রিটার্ন অন ইকুইটি 13.5, বুক ভ্যালু 418 এগেনস্টে, কারেন্ট প্রাইস 999 এবং এটি করোমণ্ডলের একটি সাবসিডিয়ারি কোম্পানি। তো এখানে আমরা চার্টে একটা রাউন্ডিং প্যাটার্ন ব্রেকআউট দেখতে পাচ্ছি, রিসেন্টলি যেটি ক্রস ওভার করেছে। এর রেজাল্ট এখনও বেরোয়নি, কোয়ার্টারের রেজাল্ট। তো এই চার্টটা আমরা একটু দেখে নিই। এখানে চার্টে আমরা একটা রাউন্ডিং প্যাটার্ন দেখতে পাচ্ছি, যেটি রিসেন্টলি ব্রেকআউট দিয়েছে এবং যাতে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট টার্গেট 1180 এবং সেকেন্ড টার্গেট 1503, 9114 স্টপ লস রেখে আমরা এখানে ইনভেস্টমেন্ট করতে পারি এবং এখানে এমএসিডিও ক্রস ওভার করেছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। সেকেন্ড স্টক হলো ডালমিয়া ভারত, যার মার্কেট ক্যাপিটাল 3533, স্টক পি 9.13, রিটার্ন অন ইকুইটি 12.5 এবং বুক ভ্যালু 400 এগেনস্টে, কারেন্ট প্রাইস 436, যেটি খুবই আন্ডার ভ্যালু স্টক এবং এর ম্যানুফ্যাকচারার সুগারে ইউপি এবং মহারাষ্ট্র রয়েছে। এবং আমরা যদি রিসেন্ট এর কোয়ার্টারলি রেজাল্ট দেখি, তো কোয়ার্টার খুবই ভালো এসছে। অপারেটিং প্রফিট বেড়েছে, অপারেটিং মার্জিনও এখানে বেড়েছে, 19% হয়ে গেছে, নেট প্রফিটও 206 বেড়েছে। এবং ইয়ারলি রেজাল্ট যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি মোরাললেস ঠিকঠাক আছে এবং ক্যাশ অপারেটিং প্রফিটও বেড়েছে 450, ডেটাস ডে কমেছে 13। তো আমরা এই চার্টটা দেখিনি বন্ধুরা, এটা কোনো স্টক রেকমেন্ডেশন নয়, তো ইনভেস্ট অন ইউর ওন রিস্ক। তো এখানে আমরা একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দেখতে পাচ্ছি, যাতে ফার্স্ট টার্গেট 2197, যেটার মধ্যে 2143 অলরেডি এটা এসে গেছে। তো আমরা সেকেন্ড টার্গেট দেখি, তো এটা 2562, তো 1982 স্টপ লস রেখে আমরা এখানে ইনভেস্টমেন্ট করতে পারি। নেক্সট টার্গেট হলো দ্বারকেশ্বর সুগার, এটি খুবই স্মল স্টক, পি 38.8, বুক ভ্যালু 43.5 এগেনস্টে, কারেন্ট প্রাইস 48.8, খুবই আন্ডার ভ্যালু স্টক এবং এটি ইথেনল এবং অ্যালকোহল প্রোডাকশনের সঙ্গেও জড়িত। তো এর আমরা কোয়ার্টারলি রেজাল্টটা দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অপারেটিং প্রফিট 107, কোয়ার্টারলি প্রফিট এটা বেড়েছে কারণ এটা শীত। অপারেটিং মার্জিনও বেড়েছে 23%, প্রফিট বিফোর ট্যাক্স বেড়েছে, নেট প্রফিটও বেড়েছে। এবং ইয়ারলির দেখিনি, ইয়ারলি রেজাল্ট সেরকম অতটা ভালো আমরা দেখতে পাচ্ছি না, তো কিন্তু কোয়ার্টারলি রেজাল্ট খুবই ভালো এসছে এবং যার জন্য এটা খুবই আন্ডার ভ্যালু স্টক এবং রিসেন্টলি একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি আমরা। তো আমার চার্টটা দেখিনি। তো আমরা এখানে 37 স্টপ লস রেখে এখানে ইনভেস্টমেন্ট করতে পারি, কোনো রেকমেন্ডেশন নয় এবং